একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা যান। তিনি ছিলেন আনসারী গোত্রের। সাহাবীর জানাজা নবীজি নিজেই পড়ালেন। জানাজার নামাজ শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণদেরকে আদেশ করে বললেন, তারা যেন এই মৃত সাহাবীকে কবর দেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতোই তারা ওই মৃত সাহাবীকে কবর দেওয়ার জন্য সেই নির্দিষ্ট স্থানে নিয়ে যান। নবীজিও তাদের পিছু পিছু হাঁটতে লাগলেন এবং হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তারা সকলেই সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে দুইজন সাহাবী কবর খনন শুরু করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য একটু দূরে গিয়ে অপেক্ষামান হয়ে বসে পড়লেন। তিনি কিছুই বললেন না এবং সাহাবীগণরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে তাকে ঘিরে বসলেন। সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত মহব্বত করতেন, তাই তারা সম্মানার্থে তার পাশে এমনভাবে বসলেন যেন মনে হচ্ছিল তাদের মাথার উপরে পাখি বসে আছে। চারিদিকটা নীরব নিস্তব্ধ, কোনো সারা শব্দ নেই। সাহাবীগণ চাতক পাখির মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে আছে। নবীজি কখন কোন উপদেশ দিয়ে বসেন এবং তা হাতছাড়া না হয়ে যায়। অন্যদিকে দুইজন সাহাবী কবর খনন কাজেই রত রয়েছে। কেউ কোনো কথা বলছে না, সবাই নিশ্চুপ নিস্তব্ধ হয়ে বসেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোনো কথা বলছিলেন না। তার হাতে একটি লাঠি ছিল, সেই লাঠি দিয়ে তিনি মাটি আঁচড়াচ্ছিলেন। তিনি নিচের দিকে তাকিয়ে মাটিতে এমনভাবে আঁচড় কাটছিলেন, মনে হচ্ছিল তিনি গভীর কোনো চিন্তায় রত রয়েছেন। এবং নবীজির হাতের লাঠিটি ছিল চন্দন কাঠের, সেটা দিয়ে তিনি মৃদুভাবে মাটিতে আঁচড়াচ্ছিলেন এবং পিটাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি মাথা জাগালেন এবং বললেন, হে আমার প্রিয় সাহাবীগণ, তোমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কবরের আযাব সম্পর্কে প্রার্থনা করো। এই কথাটি তিনি 2 বার কিংবা 3 বার বললেন। তারপর তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, হে আমার প্রিয় সাহাবীগণ, তোমরা কি জানো মানুষের মৃত্যুর পরে তাদের সাথে কি হয়? তাদের আত্মা কোথায় যায়? কি সুলুক করা হয় তাদের সাথে? সাহাবীগণ তখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই জানি না এই সম্পর্কে। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবীগণ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রশ্ন পেতেন তখন তারা উত্তর দিতেন না। যদিও তাদের মনে কোনো উত্তর জানা থাকতো, তারপরেও তারা নবীজির মুখ থেকে শোনার জন্য অধীর আগ্রহে তারা অস্বীকার করে বলতেন, আমরা এর উত্তর সম্পর্কে অবগত নই। নবীজির সেই শিক্ষাকেই তারা শিক্ষাগুরু মনে করত এবং আজকে তারা শিখবে মৃত্যুর পরে মানুষের আত্মা কোথায় যায় এবং তার সাথে কি করা হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বিষয়টি শোনার জন্য তারা সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে একটু এঁটোসেটো হয়ে বসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের অধীর আগ্রহ দেখে গল্পের আকারের মতো বলতে লাগলেন। প্রথমে তিনি নেককার ব্যক্তির আত্মা সম্পর্কে বলতে লাগলেন। তিনি বললেন, হে আমার প্রিয় সাহাবীগণ, তোমরা শোনো, যখন কোনো ইমানদার ব্যক্তির পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয় তখন আকাশ থেকে তার নিকট ফেরেশতা আসে। তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল, কিন্তু মৃতপ্রায় ব্যক্তির নিকটে যে ফেরেশতাটি আসবে সেই ব্যক্তি তাকে দেখে ভয় পেয়ে যাবে, কিন্তু ফেরেশতা তাকে অভয় দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি ভয় পেও না, তোমার প্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম এবং রহমতের সুসংবাদ গ্রহণ করো। এই বলে ফেরেশতাটি আস্তে আস্তে গিয়ে সে মৃতপ্রায় ব্যক্তির মাথার কাছে গিয়ে বসে পড়বে এবং শান্তিময় পরশ ছোঁয়া দিয়ে বলবে, হে সুন্দর আত্মা, তুমি তোমার মহান রব্বুল আলামিনের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। মৃতপ্রায় ব্যক্তির চোখ বন্ধ করা পর্যন্ত ফেরেশতা তার কাছে বসে থাকবে। সেই ব্যক্তির আত্মা এমনভাবে বের হয়ে আসবে যেমন নাকি কোনো পানির পাত্র থেকে পানির ফোঁটা বের হয়ে পড়ে। এরপর একদল ফেরেশতা আসবে তাদের নিকটে, থাকবে সাদা ধবধবে সুন্দর কাপড়, আর তাতে থাকবে জান্নাতি সেই মনোমুগ্ধকর সুগন্ধি। সেই মৃত্যুর ফেরেশতা আত্মাকে গ্রহণ করে
এক মুহূর্তের জন্য একা ছাড়বে না। ফেরেশতারা সেই আত্মাটিকে জান্নাতের সেই সাদা কাপড়টিতে মুড়িয়ে যত্নের সাথে সুগন্ধি লাগিয়ে আকাশের দিকে নিয়ে যাবে। সেই মৃত ব্যক্তির আত্মাটিকে যে সুগন্ধি লাগানো হবে তা পৃথিবীতে অবস্থিত মিশকের চাইতেও বেশি সুগন্ধি ছড়াবে। ফেরেশতারা যখন সেই আত্মাটিকে নিয়ে যাবে তখন আশেপাশে তার সুগন্ধি ছড়াতে থাকবে। তার সুগন্ধি এতটাই মনোমুগ্ধকর হবে যে আসমানে থাকা ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকবে, হে ফেরেশতারা, ইনি কে? এত সুন্দর আত্মা কার? তার থেকে এত মনোমুগ্ধকর সুগন্ধি বা কেনই ছড়াচ্ছে? তখন ফেরেশতারা তার সুন্দর নাম নিয়ে বলবে, উনি অমুক ব্যক্তির ছেলে অমুক, এবং আমরা নিচে শুনে এসেছি মানুষেরা বলাবলি করেছে ইনি অনেক ভালো বান্দা ছিলেন, আল্লাহর ইবাদাত করতেন, মানুষের সেবা যত্ন করতেন, গরিব দুঃখের পাশে থাকতেন। ফেরেশতারা দুনিয়াতে যে যে প্রশংসাগুলো মানুষের মুখ থেকে ওই ব্যক্তি সম্পর্কে শুনেছে সব প্রশংসাই আসমানে গিয়ে একে অপরের সাথে বলাবলি করতে থাকবে। এতটুকু বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। তিনি কিছুই বলছিলেন না। তিনি একটু কবরের দিকে তাকালেন, তারপর পুনরায় আকাশের দিকে তাকালেন। এরপর সকলকে উদ্দেশ্য করে বললেন, হে আমার প্রিয় সাহাবীগণ, সাবধান! এই জন্যই বলি সর্বদা মানুষের সেবা যত্ন করো এবং কখনো কারো মনে কষ্ট দিও না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বলতে শুরু করলেন। ফেরেশতারা সেই আত্মাটিকে নিয়ে প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানে গিয়ে ফেরেশতারা যখন আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইবে তখন জিজ্ঞাসা করা হবে, ইনি কে? তখন তারা উত্তরে বলবে, ইনি আল্লাহর অমুক বান্দা, ইনি ভালো ব্যক্তি, দরজা খুলে দাও। তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে। এভাবে এক এক করে আসমানের 7টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। শেষ পর্যায়ে সপ্তম আসমানের দরজাটি যখন অতিক্রম করবে তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দার আমল নামাটি ইল্লিনে লিখে দাও এবং তার আত্মাটি যত্নের সাথে পৃথিবীতে পুনরায় তার দেহে ফিরিয়ে দিয়ে আসো। আমি মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং এই রুহকে মাটির দেহেতেই রেখে আসো। সময় হলে আমি পুনরায় প্রত্যাবর্তন করে নিব। খেয়াল রেখো আমার এই বান্দার প্রতি যেন একটু অবহেলা ও অযত্ন প্রদর্শিত না হয়। অন্যদিকে এসে মৃত ব্যক্তিকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ শেষ করে দাফনের ব্যবস্থা করা হবে। কাফন দাফন সহ যখন সমস্ত কার্যক্রম শেষ হবে এবং সকল মানুষ কবর দিয়ে ওই কবরস্থান ছেড়ে চলে যাবে তখন ফেরেশতারা রুহটিকে নিয়ে পুনরায় সেই কবরস্থানে চলে আসবে এবং ওই রুহটি সে মাটির দেহে রেখে দেবে এবং কেমন যেন মাটির নিচটা নিঃশব্দ রাতের মতো হবে। চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার এবং শুনশান নীরবতা। সেই ব্যক্তি সজোরে চিৎকার করতে চাইবে কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বের হবে না, এমনকি তার আওয়াজ কেউ শুনতেও পাবে না। কালো এবং নীল বর্ণের চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে যাদের চোখ দুটি থাকবে তামার পাতিলের ন্যায় মস্ত বড় এবং তাদের দাঁত থাকবে গরুর সিংহের মতো। ফেরেশতা দুজনকে দেখে ওই মৃত ব্যক্তির ভয়ের আর অন্ত থাকবে না। এমনিতেই চারপাশে অন্ধকার, কোনো আলো নেই, তার উপরে আবার এত ভয়ঙ্কর দুটি অস্তিত্ব। সে কি করবে বুঝে উঠতে পারবে না। ফেরেশতারা দুজন তাকে ভয়ঙ্কর আওয়াজে ধমক দিয়ে বজ্রস্বরে বলবে, বলো তোমার প্রভুকে। সেই ফেরেশতাদের আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে সে ভীতু ভীতু সন্তুষ্ট হয়ে উত্তর দিবে, আমার প্রভু আল্লাহ। এরপরে তারা পুনরায় ধমক দিয়ে বজ্রস্বরে প্রশ্ন করবে, এবার বলো তোমার দিন কি। মৃত ব্যক্তি এবারও ভীতু সন্তুষ্ট হয়ে কম্পিত কণ্ঠে উত্তর দিবে, আমার দিন ইসলাম। এরপর ফেরেশতা দুইজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়বের মতো আকৃতি দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে চিনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল?
তখন সেই ব্যক্তি উত্তর দিবে, হ্যাঁ অবশ্যই আমি এই ব্যক্তিকে চিনি, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল। যখন তারা বলবে, তুমি কিভাবে চিনলে এবং কিভাবে বা জানলে ইনি আল্লাহর রাসূল, তখন সে উত্তর দিবে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং তাতে এই বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, যাকে আমি সত্য বলে স্বীকার করেছি। তখন ফেরেশতারা দুজন একটু অভয় দিয়ে বলবে, আমরা আগেই জানতাম তুমি এমনটি বলবে। তারপর তার কবরটিতে আলোকিত করে দেওয়া হবে। এরই মাঝে তার নিকটে চমকপ্রদ পোশাক পরিহিত সুন্দর সুদর্শন এক ব্যক্তি আসবে, যার থেকে জান্নাতি সুগন্ধি ছড়াতে থাকবে। সে এসে সেখানকার ফেরেশতাদেরকে আদেশ করতে থাকবে, এই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং কবর থেকে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। জান্নাতের দরজাটি খুলে দেওয়া হলে জান্নাতের সুগন্ধি ও শীতল কোমল বাতাস আসতে থাকবে। এরপর সে মৃত ব্যক্তিকে সালাম দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি তোমার প্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি ও ক্ষমার সুসংবাদ গ্রহণ করো। মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর রাজি হয়েছেন এবং তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছেন। তুমি বরং এখন ঘুমিয়ে পড়ো। তখন সে বলবে, আমি আমার পরিবার বর্গের কাছে ফিরে যেতে চাই এবং আমার এই অবস্থা সম্পর্কে তাদেরকে সুসংবাদ দিতে চাই। মৃত ব্যক্তি তখন কৌতূহল মনে তাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা তুমি কে? তখন সেই ব্যক্তি বলবে, আমি তোমার নেক আমল। এ কথা বলে সেই ব্যক্তি তার মাথার কাছে গিয়ে হাত বুলাতে থাকবে এবং কোমল পরশ ছোঁয়া পেয়ে সেই মৃত ব্যক্তি একসময় চিরনিদ্রায় ঘুমিয়ে যাবে, যে প্রশান্তির ঘুম কিয়ামতের আগ পর্যন্ত আর ভাঙবে না।